কয়লা থেকে বালি, চাকরি থেকে গরু, প্রায় সব ধরনের চুরির অভিযোগই রয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তবে এবার তো চাষির বউ চুরির অভিযোগ উঠল। হ্যাঁ, ঠিকই শুনছেন, চাষির বউ চুরির অভিযোগ উঠল ভাঙড়ে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। তাও এক আধবার নয়, চারবার অন্যের বউ নিয়ে ভেগেছেন ওই করিতকর্মা নেতা। দেখো, আমাকে বউ নিয়ে পালিয়েছে, আমি তার বিচার চাই। যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আপনার ঘরের অর্থ থেকে আপনার জামা কাপড়, আপনার স্যান্ডো গেঞ্জি কোনোটাই সুরক্ষিত নয়। আজ্ঞে হ্যাঁ, ঠিকই দেখছেন, ঠিকই শুনছেন। এবার তৃণমূল কর্মীর বিরুদ্ধে অন্যের বউ চুরির অভিযোগ। আমাকে বউ নিয়ে পালিয়েছে, আমি তার বিচার চাই। কে বউ নিয়ে পালিয়েছে? মোকারেম মোল্লা। কে সে? টিএমসির কর্মী। ভাঙড়ের ভোগালী এলাকার অভিযুক্ত তৃণমূলের সক্রিয় কর্মী মোকা মোল্লার বাড়িতেও যাওয়া হয়েছিল তার খোঁজে, কিন্তু দোতলা বাড়ি পুরোটাই ফাঁকা, ঘরের গেটে ঝুলছে তালা। অন্যের সম্পত্তির দিকে তৃণমূল নেতাদের কুনজর দেওয়ার অভিযোগ নতুন নয়। অন্যের জমি, অন্যের চাকরি, অন্যের গরু, কোনো কিছুতেই বাছ বিচার নেই। এবার পরের বউকেও ছাড়ল না। মোকারেম কতবার পালিয়েছে? ওই নিয়ে পালিয়েছে 5 বার। আমি যেখানে রেখে দেই সেইখান থেকে ও অন্য জায়গায় সরিয়ে দেয়। তাহলে বউ ফিরে আসতে চাইলে আপনি কি ফিরিয়ে নেবেন? হ্যাঁ, আমি 3টে সন্তানের মুখ বানিয়েছি, আমি তাদের নিয়ে সংসার করব। বউ চুরিতে অভিযুক্ত তৃণমূল কর্মীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে দল, ব্যক্তিগত জীবন বলে দায় সারছেন। তারা সবার লোক, তাদের ব্যক্তিগত ব্যাপার আছে, তাদের ব্যক্তিগত জীবন আছে, তাদের ভালো লেগেছে, ভালোবেসেছে, তারা কোথায় চলে যাবে, কি তারা সংসার করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যে এটা নিয়ে কোনো তৃণমূল কংগ্রেসের এটা নিয়ে কোনো ম্যাটার নেই। তৃণমূলকে কটাক্ষ করার এমন মকা ছাড়েনি বিজেপিও। তৃণমূল কংগ্রেসের রাজত্বে মহিলারা কোথাও সুরক্ষিত নয়। হয় মহিলাদের ধর্ষণ করবে, না হলে মহিলাদের পাচার করবে, আর তারপরেও যদি বাঁচিয়ে রাখেন তাহলে বউটাও চুরি করে নেবে। তৃণমূল কংগ্রেসের মডেল। দিন দিন তৃণমূল আর চুরি কি সমার্থক হয়ে যাচ্ছে? তৃণমূল জামানায় হাজার হাজার চাকরি চুরি হয়েছে, পাল পাল গরু চুরি হয়েছে, টন টন কয়লা হাফিজ হয়ে গিয়েছে। এবার নজর পরস্ত্রীতে। সাবধান, আপনার পরিবারে না কুনজর পড়ে। রিপাবলিক বাংলা। ফের শাসকের ভাষা সন্ত্রাস, বিরোধীদের কোদালের বাঁট দিয়ে মারধরে নিদান। বিধায়ককে পাশে নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা মোক্তার শেখ, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দেখুন, আমি বলছি কোদালের বাঁট কাটুন, যেই বহিরাগতরা এসে বলবে আমাদের ভোটটা দেন, এই কোদালের বাঁট দিয়ে দিয়ে আপনারা ছাড়ুন। ভোট আসছে, ধমক চমক শাসানিও যেন বাড়ছে শাসকের। এবার বিরোধীদের কোদালের বাঁট দিয়ে মারধরের নিদান জেলা পরিষদের কর্মাধ্যক্ষের। আপনারা এখন থেকে তৈরি হন, যারা এই বহিরাগতরা আছে, আমি বলছি কোদালের বাঁট কাটুন, যেই বহিরাগতরা এসে বলবে আমাদের ভোটটা দেন, এই কোদালের বাঁট দিয়ে দিয়ে আপনারা ছাড়ুন। আস্তে আস্তে দিয়ে চলে যাবে। নেতার উস্কানি, পাশে যিনি বসে রয়েছেন সে বিধায়কও কি কম যান? দুদিন আগেই শওকতের শাসানি শুনেছে ভাঙড়। রাস্তাঘাটে আমরা যখন আসি তখন তোমাদের কিছু লোকজন আছে, তারা এই ধরনের অসভ্য ব্যবহার করে। হয় এগুলো বন্ধ করুন, না হলে বন্ধ কিন্তু আমরাও করতে জানি। এবার শওকতের এই বিধানসভা এলাকায় জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষের হুমকি, যা শুনে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। শওকত মোল্লার চামচা, ঠিক গুরু যেমন তার শিষ্য তেমনই হবে, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক ম্যাটার। আর আজকে গুরু শিষ্যকে পাশে বসিয়ে তালিম দিচ্ছে, গুরু দেখছে শিষ্য কতটা তৈরি হয়েছে। ভোট চাইতে গেলে নাকি মার খেতে হবে, বিরোধিতা করলেই হুমকি দেওয়া হবে। বিরোধী শূন্য রাজ্য চায় শাসক দল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।